হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। তো আজকে বরুথুনি একাদশী, যেহেতু তো সবাই পালন করছে নিষ্ঠা সহকারে। তো আজকের দিনে আমি এই বিশেষ দিনে, তো বৈশাখ মাসের যেহেতু শ্রেষ্ঠ একাদশীর ব্রত এটি বরুথুনি একাদশী, তো সেই হিসাবে আজকে আমি তো হরিদাস ঠাকুরের যে সংক্ষিপ্ত জীবনী, সেই বিষয়ে আমি কিছু এখানে আলোচনা করছি পুঁথিগত দিক থেকে। তো আপনাদের সামনে আমি উপস্থাপিত করছি, আপনারা কান দিয়ে শ্রবণ করুন হরিদাস ঠাকুরের সংক্ষিপ্ত আত্মজীবনী। তো শুনুন, হরে কৃষ্ণ, রাধে রাধে। হরিদাস ঠাকুর জন্ম 1449 বা 1450। বিশিষ্ট এই বৈষ্ণব সাধক হরেকৃষ্ণ আন্দোলনের প্রাথমিক সহায়ক ভূমিকা রাখার জন্য পরিচিতি। অর্থাৎ যে এই বৈষ্ণব যে সাধক, যে হরেকৃষ্ণ আন্দোলনের বিশেষভাবে যে প্রাথমিক যে ভূমিকা রাখার জন্য তিনি প্রথমেই পরিচিত হন। তো রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী বাদে তিনি চৈতন্য মহাপ্রভুর সর্বাধিক বিখ্যাত রূপান্তর হিসাবে বিবেচিত হন। তো রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী বাদে তিনি একমাত্র চৈতন্য মহাপ্রভুর সর্বাধিক বিখ্যাত রূপান্তর হিসাবে বিবেচিত হন। চূড়ান্ত প্রতিকূলতার মুখে তার অখণ্ডতা এবং অবিশ্বাস্য বিশ্বাসের গল্পটি চৈতন্য চরিতামৃত যে অন্তিয়া লীলে বলা হয়েছে। ধারণা করা হয় যে চৈতন্য মহাপ্রভু নিজেই হরিদাসকে নামকরণ করেছিলেন। এখানে ধারণা করা হচ্ছে যে হরিদাস ঠাকুরের যে নামকরণ, সেটি শ্রী চৈতন্য মহাপ্রভুরই তাকে নামকরণ করেছেন। এক কথায় চৈতন্য মহাপ্রভু নিজেই হরিদাসকে নামকরণ করেছিলেন, যার অর্থ নামের শিক্ষক। অর্থাৎ হরিদাস ঠাকুর, যার অর্থ নামের শিক্ষক। হরিদাস ঠাকুর স্বর কৃষ্ণের ভক্ত ছিলেন। তিনি প্রতিদিনে যে 3 লক্ষ বার ভগবান হরে কৃষ্ণের নাম উচ্চারণ করেছিলেন। তো 3 লক্ষ বার করে ভগবানের নাম করেছিলেন এই হরিদাস ঠাকুর একদিনে। পটভূমি যে চৈতন্যের 16শ শতাব্দীর ভক্তি আন্দোলনের শুরু থেকেই হরিদাস ঠাকুর এবং বিভিন্ন ধর্মের যারা ঈশ্বরের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে একত্র হয়েছিলেন। এই উন্মত্ততা 19 শতকের শেষ ভাগে ভক্তি বিনোদ ঠাকুর বহুমাত্রিক দৃষ্টি থেকে আনন্দ পেয়েছিল এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তার 20তম শতাব্দীতে তার গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত করেছিলেন। তবে ঈশান নাগর রচিত অদ্বৈত প্রকাশ সেই যুগের প্রথম রেকর্ডগুলির মধ্যে একটি সি 1564। এতে লেখক আলাউদ্দিন হোসেন শাহের 1493 থেকে 1519 এর অধীনে হিন্দুদের সমসাময়িক অবস্থার বর্ণনা দিয়েছেন। সেই সময় আলাউদ্দিন হোসেন শাহর আমলে সেই সময় বর্ণনা করা হয়েছে এটি। তো কিছু দুষ্ট লোকেরা প্রতিদিন হিন্দুদের ধর্মকে কুলুষিত করে। তারা দেবতাদের মূর্তিগুলিকে টুকরো টুকরো করে ফেলে দেয় এবং পূজার উপকরণ ফেলে দেয়। তারা ভাগবত পুরাণ এবং অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থগুলিতে আগুনে ফেলে দেয়। তারা জোর করে ব্রাহ্মণদের যে শঙ্খের সেল এবং ঘণ্টা নিয়ে যায় এবং তাদের দেহের স্যান্ডেল রঙগুলি চটায়। তো তারা ইচ্ছাকৃতভাবে হিন্দু মন্দিরে মলত্যাগ করে। তারা পূজাতে নিযুক্ত হিন্দুদের মুখ থেকে জল নিক্ষেপ করত এবং হিন্দু সাধুদের এমন হয়রান করত যেন তারা এতগুলি যে পাগল ছিল আর কি, এতগুলো পাগল ছিল সেই সময়, এই সমস্ত কাজ করতো আর কি হিন্দুদের প্রতি। তো উৎস বলছি, চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতের ঐতিহাসিকদের উপাদানগুলিতে এই সময়ে প্রধানত মুসলমানদের ধর্মীয় গোঁড়ামি এবং হিন্দুদের বৈষ্ণববাদের অত্যাচারের চিত্র তুলে ধরেছে। দুটি বইতে চৈতন্যের জীবনের একটি বিখ্যাত পর্ব বর্ণনা করেছে।
তিনি জনসাধারণের উপাসনা, জনসাধারণের কীর্তন আকারে চালু করেছিলেন এবং এতে স্থানীয় মুসলিম শাসক ক্ষুব্ধ হন। জনসাধারণের কীর্তনের পুনরাবৃত্তি রোধে কাজী একটি দলের সাথে নদীয়ার রাস্তায় টহল দেয়। একটি বৃহত্তর যে সিভিল মার্চের আয়োজনের পরে চৈতন্য কাজীর সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন, যিনি আরও বিশৃঙ্খল মেজাজ এবং উপস্থিত হন। চৈতন্য চরিতামৃতের লেখক কাজীর মনোভাবের পরিবর্তনকে একটি অলৌকিক ঘটনা বলে উল্লেখ করেছেন। চৈতন্য চরিতামৃতে অবশ্য এটি দেখা যায় যে সংকীর্তন চৈতন্যকে শ্রদ্ধা করার জন্য কাজীর একজন শীর্ষস্থানীয় আদেশের এক বিস্তৃত আদেশের বর্ণনা দেওয়া হয়েছে, যা হুসেন শাহ নিজেই জারি করেছিলেন, যিনি সাধুদের জনপ্রিয়তায় মুগ্ধ হয়েছিলেন। ঈশানা তার অদ্বৈত প্রকাশের যে ৭তম অধ্যায়ে হরিদাসকে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি মূলত একজন মুসলমান হরিদাস, এমন যে এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব যে সম্প্রদায়ের মধ্যে তার উপস্থিতির ব্যাখ্যা প্রয়োজন বলে মনে হয়। যদিও চৈতন্য নিজেই জোর দিয়েছিলেন যে কৃষ্ণের প্রতি নিবেদিত যে কেউ স্বয়ংক্রিয়ভাবে ব্রাহ্মণ হয়ে যায়। গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের যুব গোষ্ঠীতে নেতৃত্বের ভূমিকা পালনকারী খুব অল্প ব্রাহ্মণই ছিল। ঈশানা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের হরিদাস উচ্চ স্থানকে সমর্থন করার জন্য এবং তার গুরু অদ্বৈতের আধ্যাত্মিক শক্তি চিত্রিত করার জন্য ভাগবত পুরাণের যে একটি সূত্র ব্যবহার করেছেন। তিনি একজন মহান সাধু। এই হচ্ছে হরিদাস ঠাকুর। জীবন কাহিনী শোনেন হরিদাস ঠাকুরের। হরিদাস ঠাকুরের জন্ম যে সাতক্ষীরা জেলার কেরাগাছি বুড়োল গ্রামে, যা বর্তমানে বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত। অদ্বৈত আচার্যের প্রার্থনা সহ তার প্রার্থনা চৈতন্য মহাপ্রভু বংশোদ্ভূত হওয়ার কারণ ছিল। ঈশান নাগর তার অদ্বৈত প্রকাশ গ্রন্থে বড় দৈর্ঘ্যে ব্যাখ্যা করেছেন যে হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্যের অনুসারী এবং তার নিকটতম বন্ধুও ছিলেন। তাহলে হরিদাস ঠাকুর কে ছিল? হরিদাস ঠাকুর এখানে পরিষ্কার করে বলা আছে যে অদ্বৈত আচার্য, অর্থাৎ অদ্বৈত আচার্যের অনুসারী এবং তার খুব কাছের বন্ধু ছিল হরিদাস ঠাকুর। তিনি একটি মুসলিম পরিবারে বেড়ে ওঠেন এবং তারপর যুবক অবস্থায় বৈষ্ণব ধর্মে ধর্মান্তরিত হন। অদ্বৈত আচার্য বারবার ঘোষণা দিয়েছিলেন যে যে কোনো পটভূমি নির্বিশেষে বৈষ্ণব হওয়া অতীতের সমস্ত অবস্থা অপসারণ করে। হরিদাস ঠাকুর যখন প্রভুর এক তরুণ ভক্ত ছিলেন, তখন তিনি মায়াদেবী অবতারে মোহিত হয়েছিলেন, কিন্তু হরিদাস সহজেই ভগবান কৃষ্ণের প্রতি তার নিরর্থক ভক্তির কারণে পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি বিশ্বাস করেছিলেন যে তিনি একটি কুখ্যাত সাপ নিয়ে একটি গুহায় অবস্থান করেছিলেন এবং জপ করেছিলেন, তবে এই সমস্ত কিছুই দ্বারাই তিনি প্রভাবিত ছিলেন বলে মনে হয় না। এমনকি সাপের উপস্থিতি সম্পর্কে তিনি সচেতন বলেও মনে করেননি। হরিদাস প্রথমে অদ্বৈত আচার্যের সাথে যুক্ত হন। অদ্বৈত আচার্যের জীবনীকার যে হরিচরণ দাস বলেছেন যে স্বর্গের সমস্ত দেবতা অদ্বৈতের প্রার্থনা শুনে নিজেকে প্রকাশ করেছিলেন। সুতরাং অদ্বৈত হরিদাসকে দেখলে তিনি তৎক্ষণাৎ চিনতে পারলেন যে তিনি ব্রহ্মার অবতার। তো তিনি হচ্ছে ব্রহ্মার অবতার, অর্থাৎ অদ্বৈত হরিদাসকে দেখলে তিনি তৎক্ষণাৎ চিনতে পারলেন যে তিনি ব্রহ্মার অবতার। তিনি তার নামকরণ করেছিলেন হরিদাস, অর্থাৎ কৃষ্ণের দাস। তিনি হরিদাসকে কৃষ্ণের নাম আবৃত্তি করার নির্দেশ দেন এবং যে আশ্বাস দেন যে কৃষ্ণ সর্বদা হরিদাসের প্রতি দয়া দেখান। দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং অদ্বৈত একজন মুসলমান যে খাওয়ানো, এই বিষয়টি দূষিত যে গসিপের বিষয় হয়ে ওঠে। এই আপাত বিস্মৃতি স্থানীয় ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। অন্যরা বুঝতে পারেনি কেন একজন শক্তিশালী তপস্বী মুসলমানদের থেকে দূরে থাকার যে কনভেনশনকে অবজ্ঞা করেছেন। চৈতন্য চরিতামৃত
এবং চৈতন্য ভাগবত উভয় ক্ষেত্রেই এই সম্প্রদায়টি অশান্ত হয়েছিল। ঐতিহাসিক রেকর্ড অনুসারে যে হরচরণ দাস নিশ্চিত করেছেন যে অদ্বৈত বাঙালি ব্রাহ্মণ সম্প্রদায়ের যে উচ্চ পদস্থ ছিলেন, তিনি যুবকের আন্তরিক নিবেদনে মুগ্ধ হয়ে হরিদাসের পটভূমি সম্পর্কে সভ্যকে উপেক্ষা করেছিল, সত্যকে উপেক্ষা করেছিল। অন্যরা হরিদাসের প্রতি অদ্বৈতের মনোযোগ নিয়ে বিরক্ত হয়ে অদ্বৈতকে বহিষ্কার করার হুমকি দিয়েছিল। অদ্বৈত হরিদাসকে বলেছিল সেই ক্ষুদ্র লোকেদের দিকে কোনো নজর না দেওয়া। কিংবদন্তি বলে যে যে পুরো শহরে কোনো আগুনের সন্ধান পাওয়া যায় না, অর্থাৎ এখানে কিংবদন্তি বলে যে যে সকালে অদ্বৈত একটি অগ্নি অনুষ্ঠানের সময়সূচি করেন, অগ্নিহোত্র। যখন এই আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু হতে চলেছে, সেই সময় পুরো শহরে কোনো আগুনের সন্ধান পাওয়া যায় না। তো অনুষ্ঠানটি এভাবে আটকে আছে এবং এগিয়ে যেতে পারেনি। অদ্বৈত যে সমস্ত স্থানীয় ব্রাহ্মণ পুরোহিতকে নির্দেশ করে বলেছেন যে পুরোহিতরা যদি তাদের ধর্মীয় শিক্ষার প্রতি সত্য হন তবে অবশ্যই আগুন লাগাবে এবং তাদের হাতে শুকনো ঘাস নিয়ে হরিদাসের কাছে যেতে বললেন। হরিদাস যখন নিজের শক্তি দিয়ে ঘাস জড়ানো, তখন তিনিও এই রেকর্ড অনুসারে তার চারমুখী ব্রহ্মের মতো রূপ প্রকাশ করেন। আগুনের জন্য দায়ী বেদের দেবতা অগ্নি ব্রাহ্মণদের নিয়ন্ত্রণে থাকা উচিত ছিল। তার ভক্তির জেরে কেবল হরিদাস আগুন জ্বালান। এই হরিদাসের জীবন কাহিনী। শিক্ষা কি? যে হরিদাস ঠাকুরের পবিত্র নাম দর্শন অনুসারে আপনি যদি নামভাসের মধ্যে থাকেন, খাঁটি জপের প্রথম বা প্রতিবিস্মৃত মঞ্চ, তবে এটি আপনাকে মুক্তি বা মোক্ষ দেয়। যেখানে খাঁটি জপ প্রেম বা ঈশ্বরের ভালোবাসা দেয়। চৈতন্য চরিতামৃতের একটি উপাখ্যান হরিদাস ঠাকুরের জীবনের বিভিন্ন দিককে চিত্রিত করে, যা মুসলিম শাসক দ্বারায় হরিদাসের উপর অত্যাচারের ইঙ্গিত দেয়। স্থানীয় জমিদার রামচন্দ্র হরিদাসের নাম ভজন ও লণ্ডভণ্ড করতেও তার ধ্যান ভাঙাতে লক্ষ্মীহীরা বাইজিকে নিয়োগ করে, কিন্তু তিনি ব্যর্থ হন। বাইজি হরিদাসের কাছে কৃষ্ণ নামে দীক্ষা নেন। তার হরিনাম করায় কাজীর দরবারে তার বিরুদ্ধে নালিশ করা হয়। কাজী জল্লাদকে হরিদাসের যে পায়ে রশি বেঁধে 22 যে বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করতে আদেশ দেয়। তো বেত্রাঘাতের সময়ও হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ এই মহামন্ত্র জপ করেছিলেন। হরে কৃষ্ণ মন্ত্রটি মূলত যে কলি সন্তরণ পনিষদ এ আছে। এটি প্রায়ই অনুশীলনকারীদের দ্বারাই মহান মন্ত্র হিসাবে উল্লেখ করা হয়। 1966 সালে হরিদাস ঠাকুরের পদক্ষেপ অনুসরণ করে এই যে শ্রীভক্তি বস্তু স্বামী প্রভুপাদ ব্রহ্মমাধব গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একটি শাখা ইসকন আন্তর্জাতিক সোসাইটি ফর কৃষ্ণ চেতনা প্রতিষ্ঠা করেছিলেন এবং পশ্চিমে হরে কৃষ্ণ মন্ত্রের প্রচলন করেছিলেন, যা বর্ণনা করা হয়েছে এখনও একটি সহজ সরল কলিযুগে মুক্তির মহান উপায়। এই হচ্ছে হরিদাস ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী। এরপরে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার। তিনি হিন্দু হওয়ার 8 বছরের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্যের চেয়ে বয়স্ক নিত্যানন্দের সাথে হরে কৃষ্ণ আন্দোলনে যোগ দেন। এই আন্দোলনে মানুষের মধ্যে যে প্রচণ্ড আবেগ তৈরি হয়। হরিদাস ও নিত্যানন্দ নবদ্বীপের জগাই ও মাধাই নামে দুইজন কুখ্যাত ভাইকে এর মাধ্যমে বৈষ্ণব করেন। সংকীর্তন আন্দোলন ও পবিত্র নামের প্রচারের জন্য হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই হচ্ছে হরিদাস ঠাকুরের জীবনী সংক্ষিপ্ত। এবং হরিদাস ঠাকুর কিন্তু শ্রী চৈতন্যের সহযোগী হরিদাস, সেও ছিল আর কি। হরিদাস ঠাকুরের স্মৃতি সমাধিতে তীর্থযাত্রীরা ভারতের ওড়িশার পুরীর ইস্কন মন্দিরের সাধুরা ও গৌড়ীয় বৈষ্ণব ধর্মে হরিদাস ঠাকুরকে ঋচিকা মুনির পুত্র এবং প্রহ্লাদ ব্রহ্ম মহাত্মার যে সম্মিলিত অবতার বলে বিশ্বাস করা হয়। শ্রদ্ধেয় মুরারিগুপ্ত তার চৈতন্য চরিতামৃতে লিখেছেন, এই যে ঋষিপুত্র তুলসী পাতা যে বেছে নিয়ে প্রথমে ধুয়ে না ফেলে যে কৃষ্ণকে উপহার দিয়েছিলেন, তার বাবা তার পরের জীবনে যে
অর্থাৎ এখানে পরের জীবনে স্নেচা হওয়ার জন্য তাকে যে অভিশাপ দিয়েছিলেন। তিনি হরিদাস এক মহান ভক্ত হিসাবে এইভাবে জন্মগ্রহণ করেছিলেন যে গৌড়া যে গণদ দেশ দীপিকা 93 থেকে 95, ভক্তবিনোদ ঠাকুর রচিত নবদ্বীপ ধাম মাহাত্ম্য, ব্রহ্ম কিভাবে হরিদাস ঠাকুর হয়েছিলেন সেই সম্পর্কে নিম্নলিখিত বিবরণ লিখেছেন। যে দাপুর দিকে নন্দনন্দন শ্রীকৃষ্ণ যখন তার সহানুভূতি প্রিয় প্রেমিকের যে ঠাকুর হয়েছিলেন সেই সম্পর্কে যে সঙ্গী ছিলেন সেই সময়, অর্থাৎ এখানে সহানুভূতিশীল প্রেমিকার যে সঙ্গী ছিলেন তখন যে ব্রিজাধামের মাধ্যমে গরু পালন করেছিলেন ব্রহ্মা, তার যে মহিমান্বিত রূপ এবং অপরিচ্ছন্নতা দেখার ইচ্ছা থেকে প্রভুকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কৃষ্ণের গরু এবং বাছুর উভয় চুরি করেছিলেন এবং পাশাপাশি তার বন্ধুরা যে সুমেরু পর্বতের গুহায় 1 বছরের জন্য লুকিয়ে রেখেছিলেন সুমেরু পর্বতের গুহায়। কিন্তু 1 বছর পরে ব্রহ্মা যখন যে শ্রাবণে ফিরে এসেছিলেন তিনি অবাক হয়ে দেখলেন যে কৃষ্ণ তার বন্ধু বান্ধব এবং গবাদি পশু উভয়ের সাথে রয়েছেন। ব্রহ্মা যে তাৎক্ষণিকভাবে তার ত্রুটিটি বুঝতে পেরেছিলেন এবং তার যে ফুসকুড়ি কর্মের জন্য অনুশোচনা করতে শুরু করেছিলেন। তিনি কৃষ্ণের পায়ে পড়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। কৃষ্ণ করুণার সাথে তার ঐশ্বর্য প্রকাশ করে সাড়া দিয়েছিলেন, যিনি দাপর যুগে নন্দনন্দন শ্রীকৃষ্ণ রূপে উপস্থিত হন। তিনি আবার কলিযুগে গৌরাঙ্গ রূপে এখানে অবতীর্ণ হয়েছেন। তিনি রাধারানীর মেজাজ এবং শারীরিক যে দীপ্তিটি গ্রহণ করে সর্বাধিক বিরাট সময়টুকু প্রদর্শনের জন্য। ব্রহ্মা ভয় পেয়েছিলেন যে গৌরার অবতারের সময় তিনিও একই অপরাধ করতে পারেন, তাই তিনি নবদ্বীপের মধ্যে যে দ্বীপ ও আন্তর্দ্বীপে গিয়ে ধ্যান করতে লাগলেন। প্রভু তার মনের কথা বুঝতে পেরেছিলেন এবং গৌরাঙ্গ রূপে তার কাছে এসে বললেন, গৌর হিসাবে আমার অবতারের সময় আপনি যে শ্লেচদের একটি পরিবারে জন্মগ্রহণ করবেন এবং পবিত্র নামের যে গৌরব প্রচার করবেন এবং পবিত্রতা আনবেন। এই সব উপরের প্রাণী থেকে বোঝা যায় যে তিনি গৌণ স্রষ্টা ব্রহ্মার অবতার ছিলেন। কথিত আছে যে তার অহংকার কাটিয়ে উঠতে তিনি নিচু পরিবারে জন্মের জন্য বলেছিলেন, যে অদ্বৈত বিলাসে অনুসরণ বর্ণনা পাওয়া যায়। এই হচ্ছে হরিদাস ঠাকুরের সংক্ষিপ্ত আত্মজীবনী। মৃত্যু সম্পর্কে বলতে তিনি অসুস্থতার কারণ দিয়েছিলেন যে কে বলে এই বৈষ্ণব মারা গেলেন। আপনি যখন শান্তিতে থাকছেন বৈষ্ণববাদের বেঁচে থাকার জন্য প্রাণ বেঁচে থাকার চেষ্টা করে পবিত্র নামটি ছড়িয়ে দেওয়ার জন্য ভারতের পুরীতে হরিদাস ঠাকুর সমাধিতে ভক্তিবিনোদ ঠাকুরের শ্লোকটি স্বামী প্রভুপাদের নারদ ভক্তি সূত্রে প্রকাশিত যে 3:50 পূর্ববন্দর, যে এটা বিশ্বাস করা হয় যে হরিদাসকে সমুদ্রের তীরে চৈতন্য নিজেই সমাহিত করেছিলেন। ডক্টর A.N. চ্যাটার্জি তার ডক্টরাল যে থিসিসে মধ্যযুগীয় ভারতীয় সমাজে চৈতন্যের প্রভাব শিরোনামে একটি বক্তব্য রেখেছিলেন যে হরিদাস ঠাকুরের মৃত্যু যে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, যা চৈতন্যের শেষ কয়েক বছর ধরে কাজ করার সময় উল্লেখযোগ্য মহাপ্রভু জীবন। হরিদাসের বেশিরভাগ গৌড়ীয় বৈষ্ণব পুরীর বাড়ি থেকে চলে যাওয়ার পরে মারা যান। কৃষ্ণ নাম জপ করতে করতে তিনি একদিন মাটিতে ধসে পড়েন। তারপরে তিনি চৈতন্য মহাপ্রভুর এক পা নিজের বুকে রেখেছেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য বলে চিৎকার করে মারা যান। মহাপ্রভু স্বয়ং হরিদাসকে সমাধি দেন। এই হচ্ছে হরিদাস ঠাকুরের সংক্ষিপ্ত আত্মজীবনী আপনাদের সামনে আমি উপস্থাপিত করলাম। তো অনেকে জানেন না, তো পুঁথিগত এগুলো পড়তে হয় আর কি, সমস্ত পুঁথি না করলে হয় না। তো পুঁথিগত দিক থেকে আপনাদের এই আত্মজীবনী সংক্ষিপ্ত হয় বললাম। পরে একটি স্টেপ নিয়ে আসবো, বাংলায় এসে যেহেতু হরিদাসের যে কী ছিল না ছিল বা মন্দির সেই বিষয়ে একটু নিয়ে আসবো। ততক্ষণে অপেক্ষায় থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই ভিডিওগুলো প্রত্যেকটা আপনারা কান দিয়ে শ্রবণ করতে থাকেন। রাধে রাধে।